এই শর্ট ট্রিক্সটা তোমাকে কেউ কখনো বলেনি আর বলবেও না। দেখো, যে কোনো চতুর্ভুজ হতে পারে, সেটি রম্বস কিংবা বর্গ কিংবা সামান্তরিক কিংবা আয়ত, যে কোনো আকারের চতুর্ভুজ তোমার কাছে যদি থাকে এবং তুমি যদি ওই চতুর্ভুজের যে কোনো তিনটা পয়েন্টের ভুজ এবং কোটি জানো এবং চতুর্থ যে পয়েন্টটি আছে সেটার ভুজ কোটি যদি না জানো, তাহলে তার ভুজ এবং কোটি কীভাবে বের করতে যায় তা হচ্ছে আমরা একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে বের করতে পারি। দেখো, আমাদের যে চারটা পয়েন্ট দেওয়া আছে এর মধ্যে আমি এ বি সি জানি, কিন্তু ডিটাকে আমরা জানি না। এখানে দেখো, আমরা যদি একটু এই রম্বসের ক্ষেত্রে কর্ণ চিন্তা করি, তাহলে আমাদের কর্ণকে কে আছে, এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ, এবং এই কর্ণ দুটার মধ্যে এসি কর্ণের এ পয়েন্ট সি পয়েন্ট আমরা দুইটাই জানি, বাট বিডি কর্ণের ক্ষেত্রে বি জানি আবার ডি জানি না। সো আমি যদি ডি পয়েন্টের ভুজ এবং কোটি বের করতে চাই, ভুজকে আমাদের এক্স, কোটিকে আমাদের ওয়াই। সো আমরা দেখো, আমরা যেই কর্ণের দুইটা পয়েন্টই জানি, অর্থাৎ এসি কর্ণের দুইটা পয়েন্টই জানি, এসি কর্ণের ভুজ কত 2, সি কর্ণের ভুজ কত 3, আমরা দুইটা ভুজ একসাথে যোগ করব, এক্স বের করার জন্য করলাম, এবং অবশিষ্ট যে পয়েন্টটা ছিল তার যে ভুজ আছে ওই ভুজ থেকে আমরা মাইনাস করব। সো এই যে আমরা ওই ভুজটাকে মাইনাস করে দিলাম। আচ্ছা, এখন আসি আমরা ওয়াই বের করার জন্য। আগের মতো যে কর্ণের দুইটা পয়েন্টই আমরা জানি তার কোটিগুলোকে আমরা একসাথে যোগ করব। কোটি হচ্ছে 1 প্লাস এখানে কোটি ছিল কত, -4, এবং আগের মতো আমাদের যে অবশিষ্ট পয়েন্টটা থাকে তার যে কোটি আছে, কোটিটাকে আমরা ধরে ডিরেক্ট মাইনাস করে দেব। সো এই যে মাইনাস করে দিলাম। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে পাবো হচ্ছে 12 এবং এখান থেকে পাবো হচ্ছে কত, -1। সো আমাদের ডি বিন্দুতে আমরা কত পেয়ে গেলাম বলো তো ভাইয়া, 12 এবং -1। সো এমসিকিউতে হুদাই সময় অপচয় না করে তোমরা কিন্তু এই শর্ট ট্রিক্সের মাধ্যমে যে কোনো চতুর্ভুজ তিনটা পয়েন্ট দেওয়া থাকলে তোমরা কিন্তু অবশিষ্ট পয়েন্টটা বের করে ফেলতে পারো। এরকম অসংখ্য শর্ট ট্রিক্স পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটিকে। থ্যাংক ইউ।